আজ বানাবো অপরাজিতা ফুলের মোমো। কি বন্ধুরা, শুনেই অবাক হচ্ছেন যে অপরাজিতা ফুলের আবার কোনো রেসিপি হতে পারে নাকি? একদম হতে পারে, সেটাও যে এত টেস্টি সেটা হয়তো ভাবতেই পারবেন না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অনায়াসেই মোমোটি বানিয়ে নিতে পারবেন। একটা স্টেপও কিন্তু মিস হলে এটা বানাতে পারবেন না। সবার প্রথমে কড়াই জলের মধ্যে আমি অপরাজিতা ফুলগুলো দিয়ে দেবো। এতে করে কি হবে, জলের মধ্যে কিন্তু অপরাজিতা ফুলের কালারটা চলে আসবে। তো এখানে আমাদের অপরাজিতা ফুলের জলটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটা বোলের মধ্যে আমি মোটা দানার সাবুকে কাঠখোলায় নেড়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটু একটু করে অপরাজিতার জলটাকে দিয়ে এখানে একটা আমাদের ডো তৈরি করে নিতে হবে। এটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ এখানে কড়াইয়ের মধ্যে আমি মোমোর ভিতরে স্টাফিংটা বানিয়ে নেব। কড়াই ঘি দিয়ে কুচিয়ে রাখা কাজু কিশমিশকে নাড়াচাড়া করে এর মধ্যে পনির, নারকেল কোড়া আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি দিয়ে এখানে পুরটা তৈরি করে নিলাম। এইবার সাবুর ডোটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাতে ঘি মাখিয়ে এইভাবে খিলি করে এর মধ্যে আমি মোমোর ভেতরে স্টাফিংটা দিয়ে এটাকে এইভাবে মুড়ে দেবো, যাতে ভেতর থেকে পুরটা কোনোভাবেই না বেরিয়ে আসে। বন্ধুরা, এটা যেহেতু সাবুর মোমো, তো এটাকে কিন্তু আমরা নর্মালি মোমো শেপ দিতে পারবো না, এটাকে কিন্তু এভাবেই করতে হবে। তো এখানে আমাদের সবকটা মোমো তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা মোমো স্ট্যান্ডের মধ্যে এটাকে আমি রেখে দেবো। ঠিক যেভাবে মোমো ভাপাই সেইভাবে ভাপালেই কিন্তু হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমাদের সাবুর মোমো একেবারে রেডি। কালারটা কি সুন্দর এসেছে না গাইস? একাদশী স্পেশাল এই মোমোর রেসিপিটা দেখে রাখতে পারেন, অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। সত্যিই খেতে খুবই ভালো লাগে আর খুবই হেলদিও, বাড়িতে সবার খুবই পছন্দ আসবে।